সুনামগঞ্জের একটি গ্রামীণ বাজার হচ্ছে বাগবের বাজার। এখানে স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন পণ্য বিক্রি করা হয় খুব সহজ দামে। আজকে আমরা যাব এই বাগবের বাজারে। আর বাগবের বাজারে যাওয়ার জন্য আপনারা সুনামগঞ্জ শহরের মল্লিকপুর অঞ্চলে যে আব্দুল জহুর সেতু অর্থাৎ স্থানীয় নামে যেটাকে ডাকা হয় উঁচা ব্রিজ, এখান থেকে আপনারা যাত্রা শুরু করবেন। তারপর এই ব্রিজ বেয়ে আমরা পৌঁছে যাব আস্তে আস্তে গন্তব্যতে। আমরা যাব বাগবের বাজারে, কি আছে দেখতে পারবেন, আপনারা থাকবেন আমার সাথে। দেখেন আমরা উঠছি এখন আব্দুল জহুর সেতুতে। এই সেতু যেমন দেখতে সুন্দর তেমনই নয়ন অবিরাম। দেখেন এখানে নদীর বুক চিরে সুরমা নদীর উপর দিয়ে বয়ে গেছে এই সুনামগঞ্জের একটি মাত্র বিখ্যাত সেতু, সেটা হচ্ছে আব্দুল জহুর সেতু। আমরা এখন সেতু পার হচ্ছি মোটরসাইকেল যুগে। যদি আপনারা বাগবের বাজারে যেতে চান তাহলে মোটরসাইকেল ভাড়া নেবে 50 টাকা এবং অটো ভাড়া আপনারা দরদাম ফুরিয়ে নেবেন 20 বা 30 টাকার মধ্যে আপনারা যেতে পারবেন এই বাগবের বাজারে। দেখেন এখানে আসলে মনে হয় কত সুন্দর আমার এই দেশ। আমরা এখন যাচ্ছি বাগবের বাজারে। দেখেন উনিও বাজার থেকে নিয়ে আসছেন অনেকগুলো মুরুখ। আমরাও যাচ্ছি, দেখি কি পাওয়া যায় এই বাগবের বাজারে। যখন এই পয়েন্টে আসবেন তারপর আপনারা ডানে ঘুরবেন। ডানে ঘুরে এইদিকে একটা রাস্তা গেছে জামালগঞ্জ আর একটা রাস্তা গেছে বাগবের। আমরা এখন যাচ্ছি বাগবেরে। এই রাধানগর পয়েন্টে আসলেই একটা রাস্তা যেমন চাষনা আর একটা রাস্তা গেছে বাগবের, অর্থাৎ এটাকে বলা হয় বিশাম্বরপুরের রাস্তা। আর বিশাম্বরপুর রাস্তা থেকেই সামনে এগুলি পাবেন চালবন, আর চালবন থেকেই আমরা চলে যাব বাগবের বাজারে। এখানে একটা দেখা যাচ্ছে ছোট্ট একটা ফুলের বাগান, নাম হচ্ছে লেক সিটি। দেখেন কত সুন্দর আমাদের এই রাস্তা। এই রাস্তাটি এক সময় ছিল এলজিডি, বর্তমানে এই রাস্তাটি সড়ক বিভাগের অধীনে। দেখেন সুনামগঞ্জের জায়গা যদিও হাওর এলাকা হয়ে থাকে, কিন্তু ওই জায়গাটা অনেক সময় বন্যার সময় বা জুন বা জুলাই মাসে যখন বন্যা হয় তখন অনেক অঞ্চলে প্লাবিত হয়ে যায়। আর যার জন্য এখানে ব্রিজগুলো অনেক উঁচু উঁচু করে নির্মাণ করতে হয়। এবং এই ব্রিজের চারপাশ দিয়ে বিভিন্ন জমি যে আছে সেই জমিতে চাইলে দেখা যায় এখানে বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করা হয় এবং বিভিন্ন ধরনের কৃষি পণ্য বিক্রি করে এই এলাকার মানুষের জীবনযাত্রা নির্বাহ করে। দেখেন কত উপর থেকে আমরা নেমে যাচ্ছি ব্রিজ থেকে। দেখেন এখানে দেখা যাচ্ছে একটা ছোট্ট একটা পার্কের মতন, অর্থাৎ আমাদের এই এলাকায় বাগান এগুলো কিন্তু খুব কম নয়। এগুলো নিজস্ব অর্থায়নে ব্যক্তির মালিকাধীন এখানে গড়ে তোলা হয়েছে একটি ছোট্ট পার্ক। এখানে ফুল আছে আর বিভিন্ন শুটিং এর মাধ্যমে ছবিগুলো তোলা হয়। দেখেন খুদাহাফেজ সুনামগঞ্জ উপজেলা পরিষদ, আর এখানে লেখা আছে ওয়েলকাম টু বিশাম্বর, স্বাগতম বিশাম্বরপুর উপজেলা। যখন বিশাম্বরপুর উপজেলায় আমরা প্রবেশ করলাম, সামনে দেখতে পাচ্ছি ABF এখানে একটি ফার্ম, তার সামনে আছে আরো কিছু পার্ক। একটার পর একটা দৃশ্য দেখে আমরা এগিয়ে চলছি বিশাম্বরপুরের দিকে। আর সামনে গেলে পেয়ে যাবো আমরা চালবন পয়েন্ট। দেখেন এখানে আসলে যে সবজির বাগান, অর্থাৎ বিশাল এরিয়া জুড়ে এক সিমের বাগান। যেহেতু রাস্তার পাশে এত বড় বাগান, এটা আমরাই বুঝতে পারতেছি বাজারে গেলে কি পরিমাণ স্থানীয় পণ্য পাওয়া যেতে পারে। দেখেন এখানে বিশাল পরিমাণ এলাকা জুড়ে আছে সিমের বাগান, ফুলকপি বাগান, মূলা, লাউ, টমেটো, বেগুন সহ বিভিন্ন ধরনের সবজি। এই সব সবজি আমাদের সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। আবার এখানের উৎপাদিত পণ্য দ্বারাই আমার সুনামগঞ্জের চাহিদা মিটে যায়, বিশেষ করে কাঁচামালে। দেখেন এখানে আছে একটা ছোট্ট ব্রিজ, আর নদীর পার গিয়ে এই ব্রিজ বেয়ে আমরা উপরে উঠে গেলাম। এখন আমরা আরো সামনে এগিয়ে যাচ্ছি। দেখেন কত সুন্দর, আর এই শুনশান নীরবতা। আর এই রাস্তার পাশ দিকে গেলে দেখতে পাওয়া যায় বিভিন্ন ধরনের সবজি সহ আর ছোট ছোট বড়ই গাছ। অবশ্যই রাস্তার পাশে বড়ই গাছের একটা সুন্দর সমাহার এখানে দেখলে মন জুড়িয়ে যায়। এত সুন্দর এই দৃশ্যর বুক দিয়ে আমরা দুই ভাই চলছি আজ বিশাম্বরপুরে
বাগবের বাজারে। দেখি কি আছে আমাদের কপালে। আর আমরা দু ভাই একসাথে মোটর সাইকেল যুগে যাচ্ছি ওই বাজারে। আমরা চলে আসছি চালবন পয়েন্টে, আর চালবন পয়েন্ট থেকে আমরা ডান দিকে মোড় নেব, চলে যাব বাগবের বাজারের রাস্তায়। এই যে চালবন, দেখেন এখানে শিমুলের সারি দাঁড়িয়ে আছে। এই হচ্ছে চালবন পয়েন্ট। দেখেন একজন কৃষকের এই হচ্ছে চালবন চত্বর। দেখেন একজন চালবন পয়েন্টে দেখা যাচ্ছে একজন কৃষক চত্বর, কিষান চত্বর, যেখানে একজন কৃষক দাঁড়িয়ে আছে তার হাতে কাস্তে আর জোয়াল নিয়ে। আমরা এখন চলে গেলাম চালবন পয়েন্টের দিকে। চালবন পয়েন্ট থেকে ছোটো ছোটো পয়েন্ট পের হলেই পেয়ে যাব বাগবের বাজার। অবশ্যই রাস্তায় যখন আপনারা পেরুবেন বা রাস্তায় যখন চলবেন তখন কাউকে জিজ্ঞেস করে জেনে নেবেন বাগবের বাজারটা কোথায়। আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষই সেখান থেকে আসতেছে, তারাও হয়তো সুনামগঞ্জ শহর থেকে এসেছিল এই বাগবের বাজারে। আমরা চলে আসলাম বাগবের বাজার। দেখেন এখানে দেখতে পাচ্ছি অনেক ছাগল দেখা যাচ্ছে। দেখেন আমরা বাগবের বাজার যখন আসলাম তখন দেখতে পাচ্ছি এই এলাকায় গ্রামীণ জনপদে ছোট ছোট দোকান। ডান দিয়ে লগা এটা গাড়িটা রাখি কোনো জায়গা আমি দেখেন আমরা যাচ্ছি প্রথমে গরুর বাজারে। আর এখানে গরু, ছাগল, ভেড়া সব বিক্রি হয়। ভাইটা কি কিনে আনছেন? কিনে আনছেন কত কত হাজার? ৬৭,০০০। দেখেন ছাগল, দেখেন এত বড় একটি ছাগল। একজন কৃষক উনি নিজেই ছাগলটিকে বড় করছেন, আবার উনি বিক্রি করছেন। আপনি কত হলে বিক্রি করতে যাচ্ছেন? এটা ১০,০০০। ১০,০০০ ছেলে। এখন পর্যন্ত এই ছাগলটার মূল্য হচ্ছে ৯,০০০। অর্থাৎ স্থানীয় মাল বা স্থানীয় যে পশু তারা এই তো সহজ দামে এইগুলা বিক্রি করে থাকে। কাজে আপনাদের যাদের পছন্দ আপনারা আসবেন, এখান থেকে আপনারা নিতে পারবেন পছন্দের সমস্ত গরু, ছাগল, ভেড়া সহ বিভিন্ন পশু। দেখেন আমাদের এখানে যেমন পাতারিয়া বাজার আছে শান্তিগঞ্জ অর্থাৎ দিরাই রাস্তায়, আবার আছে ঝাওয়া বাজার, কিন্তু তার চেয়ে অনেক বড় একটি বাজার হচ্ছে এখানে বাগবের বাজার। এখানে স্থানীয় পশু বিক্রি করে স্থানীয় খামারি এবং স্থানীয় কৃষক। এখানে দাম যেমন সস্তা তেমনি মানে অনেক ভালো। এগুলা কোনো ইঞ্জেকশন নয় এবং কোনো ধরনের কোনো হাইব্রিড জাতীয় খাবার খাওয়াই এই গরুগুলোকে বা এই পশুগুলোকে বাজারজাত করা হয় না। তারা নিজেদের শ্রমের দ্বারা ঘাস আর খোল খাওয়াই এই গরু এবং ভেড়া সবগুলোকে উৎপাদন উপযোগী করে এবং এগুলো বাজারজাত করে, অর্থাৎ বিক্রির জন্য নিয়ে আসে। সামান্য কিছু টাকা পেলেই তারা সবগুলো পণ্য তো সবগুলোই বিক্রি করে দেয়। কাজেই আপনারা যারা বাহির থেকে বিভিন্ন ধরনের গরু, ছাগল, ভেড়া ক্রয় করে থাকেন আপনারা আসতে পারেন এই বাজারে। আমরা দেখে নিলাম গরুর বাজার, অর্থাৎ গরু, ছাগল, ভেড়া কত সস্তা মূল্যে এখানে বিক্রি হয়। এখন আমরা যাব ছাগলের বাজার থেকে হাঁস মুরগের বাজার, যেখানে হাঁস মুরগ এখানে খুব কম দামেই বিক্রি করা হয়। দেখেন এখানে সব স্থানীয় পণ্য, স্থানীয় মূলা, বাঁধাকপি, লাউ, শিম সহ বিভিন্ন পণ্য এখানে বিক্রি করা হয় স্বল্প মূল্যে। দেখুন কত করে এদিকে। মুরগির বাজারটা কোন দিকে? মুরগের বাজারটা মুরগির বাজার এদিকে না?
আমাদের বাজার করা প্রায় শেষ। আমি কেন 5টা মুরগ কিনলাম, 5টা মুরগ কিনছি, দাম দিলাম 1150 টাকা। সাথে আলু কিনলাম, তারপরে শিম আছে, শিম 10 টাকা কেজি শিম কিনলাম, অনেক ভালো ভালো শিম দেখেন। তারপরে ডাঁটা কিনলাম, সাথে কিনলাম এই যে বাঁধাকপি আছে 10 টাকা গোটা, অর্থাৎ অনেক সস্তা এখানে দাম। এবং এই বাজারে এসে সবচেয়ে অবাক যেটা লাগলো সেটা হচ্ছে যেখানে এসে দেখলাম চাল পাওয়া যায়। এই যে আমরা গ্রামের ভাষায় বলি এটারে আগুল, কেউ বলে দুসুন, কেউ বলে কুচিও বলে, আগুন কয় না, আগুন কয়। অনেক আগে দেখতাম এই গ্রামও এই বাজারও এইগুলা বিক্রি হয়, কিন্তু এখন দেখা যায় সবাই বস্তা কিনে। কিন্তু এখানে এসে দেখলাম চাল বিক্রি হচ্ছে এই আগুলে করে। এটা অনেক আগে ছিল, এখন দেখি সবাই বস্তা কিনে, কিন্তু এখানে এসে দেখলাম আগুল আছে, আগুলে চাল বিক্রি হচ্ছে। কেমন হয় বেচা কিনা আপনাদের? মোটামুটি। এখানে এসে দেখলাম আগুলে চাল বিক্রি হচ্ছে, এটাই আমার কাছে সবচেয়ে বেশি নতুন মনে হলো। শহরে যেখানে বস্তায় চাল বিক্রি হয় আর এখানে চাল বিক্রি হচ্ছে আগুলে করে, এটাই হচ্ছে প্রাচীন ঐতিহ্য বাঙালির। আর এখানেই পাইলাম বাগবেড়ের যে আরো বড় বড় ব্যবসায়ীদের বিভিন্ন পার্থক্য দেখলাম। এখানে দেখা যাচ্ছে অনেক কপি শাক বা বিভিন্ন ধরনের ডাঁটা শাক ট্রাক বোঝাই করে বিক্রি করা হচ্ছে এবং এগুলোই যাবে শহরে। আর এটা হচ্ছে বাগবেড়ের বাজারের মধ্যে পার্থক্য। আমাদের বাগবেড় বাজারে বাজার করা শেষ, এখন আমরা মিষ্টি খাচ্ছি। আপনারা আসলে খাইতে পারবেন মিষ্টি। এখানে সব স্থানীয় পর্যায়ে এই মিষ্টিগুলো, এগুলা মানসম্মত অনেক এবং কেমন লাগে দারুন দারুন, ঠিক আছে না? হ্যাঁ, তার মানে বোঝা যাচ্ছে এখানে স্থানীয় মিষ্টিগুলো অনেক ভালো, আপনারা খেতে পারবেন। আর আজকে মিষ্টি আমরা রওনা হয়ে যাবো বাগবেড় বাজার থেকে। আর দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিও।